আজ পবিত্র জুমার দিনে 2 রাকাত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগে মসজিদে উপস্থিত হয়ে সমসাময়িক কিছু দিনী কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমরা কুরআনুল কারীমের সূরা তাওবা 36 নম্বর আয়াত এবং সূরা ফাজর 30 নম্বর পারার শুরুর দিকের কিছু আয়াত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহের মধ্য থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর দয়ায় আমরা এই বিষয়ে কিছু আলোচনা আজকে শুনব ইনশাআল্লাহ। বিষয়টি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য, কাছে পৌঁছার জন্য সারা বছরের বিশেষ কিছু সময় নির্ধারণ করেছেন। কিছু দিন, কিছু রাত, কিছু সময়, কিছু মাসকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, যাতে করে এই বিশেষ ফজিলতপূর্ণ দিন, সপ্তাহ, মাস, রাতগুলোতে ইবাদত বন্দেগী করে অল্প ইবাদতে আল্লাহর নৈকট্য বেশি হাসিল করতে পারে। সেই সুবাদে আমরা যে তেলাওয়াত করেছি সূরা তাওবার 36 নম্বর আয়াত 10 নম্বর পারা, এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয়ই মাসের হিসাব, গণনা অনুযায়ী মাসের হিসাবগুলো আল্লাহ পাকের দরবারে নির্ধারিত রয়েছে এবং সেগুলো কয়টি? 12টি মাস। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস বিশেষভাবে সম্মানিত, মর্যাদাপূর্ণ। যে 4টি মাসের মধ্যে রমজান নেই, 3টি হলো ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ, মুহররম, আর হলো ওদিকে শাবানের আগে রজব মাস। এই 4টি মাস হলো বিশেষভাবে সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম, আর হলো কোনটা? রজব। এই 4 মাসের মধ্যে কি নাই? রমজান নাই। রমজান তো ওটা তো কোনো তুলনা নাই। রমজানের সঙ্গে অন্য কোনো সময়ের মাসের তুলনা হয়? এই জন্য ওটাকে স্পেশাল ভাবে আলাদা রাখা হয়েছে। ওটা ছাড়া বাকি যে 12টি মাস আছে, এই মাসগুলোর মধ্যে 4টি মাস বিশেষভাবে সম্মানিত, বিশেষভাবে মর্যাদা আল্লাহ পাকের কাছে রয়েছে। এই 4টি মাসের মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ হলো যে মাস এই কয়েকদিন পরেই শুরু হবে। আজকে হলো জিলকদ মাসের 26 বা 27 তারিখ, আর 2-3 দিন পরেই যে আমাদের একটা গুরুত্বপূর্ণ মাস, আরবি গণনা হিসাবে সর্বশেষ মাস, 12 মাসের আরবি হিসাবে সর্বশেষ মাস জিলহজ মাস শুরু হবে ইনশাআল্লাহ। এই জিলহজ মাস একেবারেই আমাদের নিকটে। আজকে আমরা জিলকদ মাসের সর্বশেষ শুক্রবারে উপনীত হয়েছি। এই জিলহজ মাস একে তো হলো 4 মাসের মধ্যে অন্তর্ভুক্ত সম্মানিত মাস। দ্বিতীয়ত হলো 4 মাসের মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ হলো যে কোনটা? জিলহজ মাস। বিশেষভাবে এটার মর্যাদা রয়েছে। এই জিলহজ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ ইসলামের 2টি শিআর, প্রতীক ইবাদত অনুষ্ঠিত হয়। এক হলো হাজী সাহেবরা হজে যান হজ করার জন্য। ইসলামের 5 রুকনের একটি গুরুত্বপূর্ণ রুকন হজ, সেটা এই মাসেই বাস্তবায়িত হয়, অন্য কোনো মাসে এটা আদায় হবে না। ফরজ হজ অন্য মাসে করা যাবে, এই মাসেই করতে হবে। 2 নম্বর হলো কোরবানি, এটাও ধনীদের উপর ওয়াজিব করা হয়েছে। এরপর একটা হলো ঈদুল আজহা, যে মুসলমানদের জন্য আনন্দের 2টি দিন নির্ধারণ করা হয়েছে। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। তাহলে বড় বড় কয়টা জিনিস হলো? 3টা জিনিস।
একটা হলো সরাসরি ফরজ, ইসলামের রুকন হজের বিধান এই মাসে। 2 নম্বর হলো ঈদুল আজহা, গুরুত্বপূর্ণ মুসলমান আনন্দের দিন, সেটাও এই মাসে। 3 নম্বর কোরবানি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা ইবাদত, সেটাও এই মাসে। এজন্য এই মাসটা অন্য বিভিন্ন দিক বিবেচনায় অন্য মাসের তুলনায় অনেক মর্যাদাপূর্ণ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে, বিশেষ করে এই মাসের প্রথম 10 দিনকে অনেক বেশি মূল্যায়ন করেছেন। এই মাসের প্রথম 10 দিনের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিশেষভাবে উল্লেখ করেছেন। বুখারী, মুসলিম, মুসনাদ, বিভিন্ন হাদিসের বিশুদ্ধ কিতাবের মধ্যে এই 10 দিনের মর্যাদা সম্পর্কে উল্লেখিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহি ফীহিন্না মিন হাযিহিল আইয়াম। বিশুদ্ধ হাদিস। নবীজি বলেছেন, এমন কোন দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই যেই দিনগুলোর মধ্যে আমলে সালেহ যদি কেউ করে, আমলে সালেহ মানে নেক আমল, নেক আমল যদি কেউ করে তাহলে ওই নেক আমলের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে, এরকম এই 10 দিনের বাইরে আর কোনো দিন নাই। কেউ কেউ বলেছেন রাত হিসাবে সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হলো রমজানের রাত, আর দিন হিসাবে ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হওয়ার জন্য সময় হিসাবে সব থেকে বেশি দামি আর গুরুত্বপূর্ণ সময় হলো জিলহজের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক বেশি দামি সময়, কিন্তু এই সময়টা আমাদের কাটে হলো গরু ছাগলের পিছনে দৌড়াইতে দৌড়াইতে। এটা যে একটা ইবাদতের সময়, আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি সময়, এটা আমাদের মনে থাকে না। এটা হলো আমাদের মারাত্মক ভুল কালচার চলছে আমাদের মাঝে। নবীজি পরিষ্কার ঘোষণা দিচ্ছেন যে এই 10 দিনের থেকে বেশি দামি আর কোনো দিন নাই আল্লাহর কাছে, যেই সময় ইবাদত করলে বেশি পছন্দনীয়। আল্লাহু আকবার। এজন্য আমাদের এই 10 দিনকে বিশেষভাবে মূল্যায়ন করা উচিত। এবং সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছেন, যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করা অনেক বড় নেকির কাজ না, অনেক বড় সওয়াবের কাজ। যদি কেউ আল্লাহর রাস্তায় কেউ জিহাদে যায়, নবীজিকে প্রশ্ন করেছেন, তাহলে কি জিহাদ করেনওয়ালা যে ব্যক্তি তার থেকেও এই 10 দিনে যারা ইবাদত করে তাদের মর্যাদা বেশি হবে? তখন নবীজি বলেছেন, হ্যাঁ, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে যে বান্দারা গিয়েছেন তারা সেখানে জিহাদ করে যে নেকি হাসিল করবে 10 দিনের বাইরে, এই 10 দিনের ভিতর অন্য কোন বান্দা আমল করে তার থেকেও বেশি মর্যাদা হাসিল করবে। তাহলে 10 দিনের মর্যাদা, কাজেই এটার মর্যাদা কতটা বেশি এটা আমাদের বিশেষভাবে লক্ষণীয়। আল্লাহু আকবার। এরপরে নবীজি বলেছেন, হ্যাঁ, তবে যদি কোনো ব্যক্তি রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি বিযালিকা মিনহু শাই, কেউ কোনো ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে, এমন বীরত্বের সাথে জিহাদ করেছে শেষ পর্যন্ত তার জীবনও শেষ হয়ে গিয়েছে, শহীদ হয়েছে, এবং সাথে যত মাল সম্পদ ছিল সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, ওই ব্যক্তির মর্যাদা এই 10 দিন আমলকারীর থেকে বেশি হবে। আর না হয় অন্য কোন আমলকারীর আমল এই 10 দিনে আমলকারী ব্যক্তির থেকে দামি হবে না। বুঝে আসছে কথা? কাজেই এই 10 দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, রাসূলের কাছে। আমাদেরকে এই 10 দিনকে মূল্যায়ন করা উচিত। আর সূরা কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি শপথ করে বলেছেন। আল্লাহ তাআলা কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্য শপথের প্রয়োজন হয় না, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের গুরুত্ব বোঝাবার ক্ষেত্রে শপথ করেছেন। ওয়াল ফাজর, ফজরের সময় শপথ করেছেন, ইয়াউমে আরাফার ফজর, ওয়া লায়ালিন আশর, এবং
10 রাত্রির কসম করেছেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোহর এবং বেজোহর রাত্রির কসম করেছেন। ইবনে আব্বাস সহ মুজাহিদ, অনেক বড় বড় মুফাসসিরিনে কেরাম, ওনারা এই সূরার তাফসীরে বলেছেন আল্লাহ যেখানে 10 দিন 10 রাতের কসম করলেন, এর দ্বারা কোন 10 দিন 10 রাত উদ্দেশ্য? এটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতের উদ্দেশ্য। কাজে বিভিন্ন দিক থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাকে আমাদের মূল্যায়ন করা চাই। আজকে হলো যদি 26 হয়, শনি রবি সোম, তাই না? যদি 29শে মার্চ যায়, তাহলে সোমবারে চাঁদ উঠলে কি হবে? মঙ্গলবার থেকে জিলহজ শুরু হয়ে যাবে। আর মঙ্গলবারে চাঁদ উঠলে বুধবার থেকে কি হয়ে যাবে? জিলহজ শুরু হয়ে যাবে। এই জন্য আমরা এটা খেয়াল রাখি, এই 10 দিনকে খুব ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এখন বিষয় হলো 10 দিন আমরা কি ইবাদত করব। 1 নম্বর কাজ, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন এবং এর মধ্য থেকে জিলহজ মাসকে আরো বেশি বিশেষ মর্যাদা দান করেছেন, ওই আয়াতের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। কাজেই তোমরা এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে, এই সম্মানিত মাস সমূহের মধ্যে কোনো গুনাহের অন্যায়ের কাজ করো না, যে গুনাহ আর অন্যায়ের কাজের দ্বারা নিজের উপরে জুলুম করা হয়, এমন গুনাহের কাজ তোমরা করো না। তাহলে 1 নম্বর কাজ হলো সর্বপ্রকার গুনাহ থেকে বিশেষ চৌকান্নার সাথে বিরত থাকতে হবে। এই 10 দিনের 1 নম্বর আমলটা কি? সকল গুনাহ থেকে বিশেষ চৌকান্নার সাথে বিরত থাকা জরুরি। খুব খেয়াল করে কোনো গুনাহ যেন না হয়। অন্য সময় যেভাবেই চলি না কেন, এই 10 দিনের জন্য কোনো গুনাহ না হয়, এটা অনেক গুরুত্বপূর্ণ। কোরআনে আল্লাহ তাআলা সরাসরি বলে দিলেন, লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। কাজেই এই দিনগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, গুনাহ করো না, নাফরমানিতে লিপ্ত হয়ো না। আর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার কবিতার ভাষায় সুন্দর করে বলেছেন, কুওয়াতে নেকি নদারি বদমাকুন, কুওয়াতে নেকি নদারি বদমাকুন। যদি কোনো কল্যাণের কাজ করতে নাও পারো, নেকির কাজ করতে নাও পারো, কমপক্ষে গুনাহ থেকে বিরত থাকো, কমপক্ষে আল্লাহ নাফরমানি করা থেকে বিরত থাকো। তুমি নেকির কাজ করতে পারতেছো না, অসুবিধা নাই, কিন্তু তুমি গুনাহ করো না, গুনাহটা ছেড়ে দাও কমপক্ষে। এই জন্য সকলকে বিশেষ অনুরোধ করব, এই 2-3 দিন পরেই যে বিশেষ অন্য এখন কি গুনাহ করা জায়েজ? কোন সময় তো জায়েজ নাই, সব সময় তো গুনাহ করা হারাম। তো বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনে যেন কোনো গুনাহ না হয়ে যায়, এই ব্যাপারে নিজের পরিবারের সকল সদস্যদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্ক রাখবো, যেন এই 10 দিনে তারা কোনো গুনাহের কাজে জড়াইতে না পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 2 নম্বর কাজ, এই 10 দিনের মধ্যে কি করব। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আযমু আইয়ামিদ দুনিয়া, যে দুনিয়ার মধ্যে যতগুলো দিন আছে ইবাদত করার জন্য, সমস্ত দিনের মধ্যে সর্বসেরা এবং শ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। কি করবে? ফাকসিরু ফীহিন্না আত-তাহলিল ওয়াত-তাকবীর ওয়াত-তাহমীদ। হাদিসের মধ্যে 3টি শব্দ ব্যবহার করেছেন নবীজি। 1 নম্বর হলো বেশি পরিমাণে আল্লাহ পাকের তাকবীর ধ্বনি দেওয়া। একটা তো হলো ঈদের আগের দিন থেকে নিয়ে ঈদের পরে আরো 3 দিন, এই মোট 5 দিন, ওটা তো আছেই তাকবীরের তাসবিহ, সেটা না। এই 10 দিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বেশি বেশি তাকবীর বলতে। তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা অনবরত জিকিরের মতো করে জপতে থাকা, বলতে থাকা। কোনো বাজারে গেলাম, ঘরে গেলাম, যেখানে গেলাম, একটু আওয়াজ করে যদি বলি, আমার মুখের আওয়াজ শুনে অন্যদেরও মনে হবে, তারাও 2-4 বার আল্লাহর বড়ত্বের কথা উচ্চারণ করবে। এই জন্য গুনাহ ছাড়া 1 নম্বর কাজ বলেছি। 2 নম্বর কাজ হলো জিকির আজকার করা, নফল ইবাদত করা। নফলের মধ্যে 1 নম্বর কি করা? বেশি বেশি তাকবীর ধ্বনি দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বর তাহলিল। তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটি বেশি বেশি করা। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 2 নম্বর জিকির। 3 নম্বর কাজ হলো তাহমিদ। আলহামদু, তাহমিদ মানে আল্লাহ পাকের প্রশংসা করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো যত জিকির হতে পারে, যদি এখানে 3টি বলা হয়েছে, উদ্দেশ্য হলো যত জিকির হতে পারে, যে জিকিরের দ্বারা আল্লাহ নৈকট্য হাসিল হবে, আল্লাহ খুশি হবেন, সকল প্রকারের জিকির আমরা এই 10 দিনে বেশি বেশি করার চেষ্টা করি। এবং আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, এটা তো আমরা জানি। সর্বোত্তম নফল ইবাদতের মধ্যে হলো কোনটা? কোরআন তেলাওয়াত করা। আমরা যারা কোরআন পড়তে জানি, এই 10 দিনে কমপক্ষে 10টা পারা পড়ার জন্য চেষ্টা করি। আর যারা দ্রুত ভালো পড়তে জানি, তারা চাইলে দিনে 3 পারা করে পড়লে 10 দিনে এক কোরআন কারীম খতম করা কোনো ব্যাপার না। এই জন্য আমরা একটা চেষ্টা করি যাতে করে আমরা এই 10 দিনে কোরআনও বেশি বেশি পড়তে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এটা হলো বিশেষ নফল আমলের কথা, 2 নাম্বার। এখন প্রশ্ন আসবে, হুজুর তার মানে এই নফল আমলগুলা করার জন্য তো কিসের প্রয়োজন নাই? ওযুরও প্রয়োজন নাই, গোসলেরও প্রয়োজন নাই, মসজিদও আসা লাগবে না, চলতে ফিরতেই তো করা যাবে, তো করলেই তো হয়ে যাবে নাকি? নামাজ কি পড়তে হবে নাকি? এই প্রশ্নটা আসতে পারে, কারণ নামাজের কথা তো বলা হয় নাই এখানে। শুধু কি করতে বলা হয়েছে? নফল জিকির আজকার করতে বলা হয়েছে 10 দিনে। তার মানে নামাজ না পড়লেও শুধু জিকির আজকার করলেই হয়ে যাবে নাকি? জিকির আজকার, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের বড়ত্ব, কোরআন তেলাওয়াত, এগুলো তো নফল। নফলের দ্বারা আল্লাহর কাছে মর্যাদা বাড়বে, কিন্তু আগে তো আল্লাহর খাতায় নাম লেখাইতে হবে নাকি? এরপরে না মর্যাদা কম বেশ হওয়া। ফরজ না করলে তো আল্লাহর খাতায় নামই যাবে না। এই জন্য নামাজ পড়তে হলো ফরজ, পর্দা করা হলো ফরজ, হালাল পথে উপার্জন করা হলো ফরজ। এগুলো তো আগে ঠিক করতে হবে নাকি? উপার্জন করে হারাম পন্থায়, আর ওই যে হুজুরের কাছে শুনছি 10 দিন জিকির করতে, ঠেললে জিকির করি, হবে নি কাজ। উপার্জন করতে হবে হালাল তরিকায়, হারাম তরিকার রাস্তাগুলো বর্জন করতে হবে। নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মসজিদে একান্ত আসতে না পারলে ঘরে হলেও পড়তে হবে, তাহলে না জিকির করলে কাজে দিবে। ফরজের খবর নাই, ভাতই খাই না, রুটি খাই না, সারাদিন শুধু খাই চা আর বিস্কিট, কয়দিন থাকা যাবে? এজন্য মেহেরবানি করে ফরজ আমলগুলো যেন ছুটে না যায়, এই 10 দিনে এ ব্যাপারে সর্বোচ্চ খেয়াল রাখবো। বিশেষ করে যাদের পক্ষে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার সুযোগ হয় না, সম্ভব হয় না, কমপক্ষে 2 ওয়াক্ত নামাজ যেন আমরা মসজিদে এসে পড়তে পারি। এক হলো ইশা, 2 নম্বর হলো ফজর। এই 2 ওয়াক্ত নামাজ যদি কেউ মসজিদে এসে জামাতের সহিত আদায় করে, তবুও আল্লাহ তাকে সারা রাত নফল ইবাদতের নেকি দান করবে। এই জন্য এই 10 দিন আমরা বিশেষভাবে এই আমলটা কমপক্ষে ধরে রাখার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 2 নাম্বার কাজ, ইবাদত বন্দেগী বেশি করে করুন। 3 নাম্বার কাজ হলো নখ চুল কাটার বিষয়। নখ চুল কাটার বিষয় 3 নাম্বার আমল হলো এই 10 দিনের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলালা যিলহিজ্জা ওয়া আরাদা আন ইউযহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি। যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখে, জিলহজ মাসের চাঁদ দেখলো এবং তার কুরবানি করারও কি আছে? নিয়ত আছে, মানে তার উপর কুরবানি ওয়াজিব, তাহলে ওই ব্যক্তি যেন এই 10 দিনের ভিতরে নিজের নখ, চুল এবং শরীরের অবাঞ্ছিত লোম পশম না কাটে। এগুলো কুরবানির দিন পশু কুরবানি করার পরে এসে এগুলো সে কাটবে। এটা হলো সহিহ হাদিস। এই হাদিসকে কেন্দ্র করেই এক্ষেত্রে ওলামায়ে কেরামের 2 রকম মত পাওয়া যায়। একটা হলো যে এই আমলটা শুধুমাত্র ওই সকল ব্যক্তিদের জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব, যারা কুরবানি দিচ্ছেন। আর এক গ্রুপের মতামত হলো না, কুরবানি যদিও ওয়াজিব না, তবু হাজী সাহেবদের সামঞ্জস্যতা গ্রহণ করার জন্য, হাজী সাহেবরা যখন হজের জন্য ইহরাম বেঁধে ফেলে, ইহরাম বাঁধার পর ইহরাম খোলার আগ পর্যন্ত আর কি করা, তাওয়াফে জিয়ারত করার আগ পর্যন্ত ইহরাম খোলার কি নাই,
নখ চুল কাটার অনুমতি নাই, তাদের সাদৃশ্যতা গ্রহণ করার জন্য যারা কুরবানি করছে না তারাও যদি চায় আমলটা করার করতে পারে। এবং এজন্য কিছু হাদিসও আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত এক হাদিস, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে বললেন যে উমিরতু, যে আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হয়েছি যাতে করে আমি জিলহজ মাসের 10 তারিখে কি করি, কোরবানি করি। জিলহজ মাসের 10 তারিখে যেন আমি কি করি, কোরবানি করি। তখন ওই সাহাবী বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার তো কোরবানি করার মতো, এবং নবীজি এবং এটা আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ওয়া জাআলাল্লাহু লিকুল্লি উম্মাতিন, এবং নবীজি বলেন এটা আল্লাহ তাআলা আমার উম্মতদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন তারা যেন জিলহজের 10 তারিখে কোরবানি করে। বুঝতেছেন কথা? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, কুরবানি করার মতো আমার সামর্থ্য নাই, আমার আছে শুধু একটা মানিহা। কি আছে? একটা মানিহা। মানিহা মানে হলো কেউ কাউকে দুধ পান করার জন্য দুধওয়ালা কোনো গাভী অথবা ছাগি উপহার দেওয়া, দান করে দেওয়া না, উপহার, মানে তাকে ব্যবহার করার অনুমোদন দেওয়া। যতদিন ওটা দুধ হবে ওই ব্যক্তি ওই ছাগল বা গাভী লালন পালন দুধ সম্পূর্ণ সে খাবে, যখন দুধ শেষ হয়ে যাবে আবার মালিককে ফেরত দিয়ে দেবে। এটাকে বলা হয় কি? মানিহা। অনেক বড় নেকির কাজ, অনেক বড় সওয়াবের কাজ এটা। এটা তো আমাদের বাংলাদেশে সম্ভব না, এটা আমরা জানি না, এটা একটা আমল, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। যে আমার গরু আছে অনেকগুলা, এক মনে অসহায়, সে গরু পালার সক্ষমতা আছে কিন্তু সে গরু পালতে পারে না অথবা দুধ কেনার মতো সুযোগ নাই, তা আমি তাকে একটা দুধের গাভী দিয়ে দিলাম, যতদিন সে দুধ দেয়, দুধ খাবে, দুধ খাওয়া শেষ হলে আমাকে ফেরত দিয়ে দিবে। এই হলো কথা। এরপরে ওই সাহাবী বলেন, আমার একটা শুধু মানিহা আছে, আর কিছু নাই। তখন আমি এটাকে কোরবানি দিব? নবীজি বলেন, এটা তো মালিক তুমি না, এটা তুমি কোরবানি দিতে পারবা না, তাহলে আমি কি করব? নবীজি বললেন, তাহলে তুমি যখন তুমি জিলহজ মাসের চাঁদ দেখবা, চাঁদ দেখার পর থেকে নিয়ে জিলহজের 10 তারিখ আসা পর্যন্ত তোমার নখ চুল এবং শরীরের অবাঞ্ছিত পশম তুমি আর কাটবা না। ওইটাই ওসিলে আল্লাহ তাআলা তোমাকে কোরবানি নেকি দান করতে পারে। এটাও সহিহ হাদিস। এই হাদিস দ্বারা কেউ কেউ বলেছেন যাদের উপর কোরবানি ওয়াজিব না তারাও এই আমলটা অবশ্যই করতে পারেন। বুঝাচ্ছে কথা? আরেকটা দলিল আছে এই ব্যাপারে, হযরত ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন যে তিনি একবার কোন এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলে এক বৃদ্ধ মহিলা তার কোলে একটা বাচ্চা, নাতি বা কেউ হবে, তার মাথার চুল মুন্ডিয়ে দিচ্ছে এই 10 দিনের ভিতরে। তখন তিনি বলেছেন যে আপনি চাইলে এই মহিলার এই বাচ্চার চুলটা 10 দিনের ভিতরে না কেটে আর কটা দিন অপেক্ষা করলে জিলহজের 10 তারিখের পরে করতে পারতেন। জিলহজের 10 তারিখের পরে এটা করলে তার ওই নেকিটা হাসিল হতো। এজন্য এই সকল হাদিস দ্বারা বোঝা যায় যাদের উপর কুরবানি ওয়াজিব না তারাও যদি হাজীদের সামঞ্জস্যতা গ্রহণ করার নিয়তে এবং নবীজির যে কিছু হাদিস শুনাইলাম এই সকল হাদিসকে সামনে রেখে তারাও যদি জিলহজের জিলকদের শেষ তারিখ থেকে নিয়ে একদম 10 তারিখ পর্যন্ত, জিলহজের 10 তারিখ পর্যন্ত নখ চুল ইত্যাদি না কাটে, আল্লাহ তাআলা তাদেরকেও সেই নেকি দান করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা যারা চেষ্টা করব, এটা নিয়ে এই আমলটা করার জন্য চেষ্টা করব। এখন আমাদের হাতে 3 দিন 4 দিন সময় আছে, শনি রবি সোম মঙ্গল, যদি 29 হয় 3 দিন, 30 হলে 4 দিন সময় হাতে আছে। এই 4 দিনের ভিতরেই আমাদের নখ চুল যার যার কাটার কেটে ফেলবো। এমন যেন না হয় যে আমি নখ চুল কাটি না প্রায় 35-36 দিন হয়ে গেছে, এখন যদি আমি এই 10 দিনের আমলটা করতে চাই তাহলে আরো কমপক্ষে 10-12 দিন, তাই না? তাহলে 40 দিন ওভার হয়ে যাবে। এটা কিতাবের মধ্যে পরিষ্কার নিষেধ করা হয়েছে যে শরীরের নখ চুল ইত্যাদি, বিশেষ করে শরীরের যে বর্ধিত চুল যেগুলো হয়, এই চুলগুলো 40 দিনের আগে যদি কেউ না, অনেকে নখ বড় রাখে, একটা দুইটা আঙ্গুলের নখ কি করে বড় রাখে, ফ্যাশন করে, এটা জায়েজ নাই, অন্যায় কাজ, ইসলামের বিরুদ্ধে কাজ এগুলো। সে নামাজে পড়ে অথচ তার হাতে বা নখ যে কোনো একটা আঙ্গুলের নখ বড় রে, বিশেষ করে মহিলারা মনে হয় এগুলো বেশি করে। পুরুষদের মধ্যে কেউ কেউ মহিলা মার্কা রুচি সম্পন্ন বা পুরুষ আছে, তারাও করে। অথচ পরিষ্কার কিতাবের মধ্যে বলা আছে 40 দিন যদি ওভার হয়ে যায়, অথচ এগুলো যদি পরিষ্কার না করে তাহলে সে ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ করতেছে।
40 দিনের ভিতরে কাটা হলো ওয়াজিব, 40 দিন পার হয়ে গেলে সে ওয়াজিব ছেড়ে দিল, ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে না, এবং তার শরীরে নানান রোগ ব্যাধি বাসা বাঁধবে। এই জন্য খুব খেয়াল করে 40 দিন হবার জন্য না হয়। হ্যাঁ, 40 দিনের যদি কম থাকে, আমি একদিন 10 দিন আগে 5-7 দিন আগে কেটেছি, তাহলে ঈদ পার হয়ে গেলে আমার 40 দিন পুরা হবে না, তাহলে সমস্যা। এই মাসলাটা এই ফাঁকে আমরা খেয়াল রাখবো, এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। বাহরহাল, এটা হলো আমাদের 3 নম্বর আমল। 1 নম্বর বলেছি গুনাহ ছেড়ে দেওয়া, 2 নম্বর বলেছি হলো নফল ইবাদত, বিশেষ করে জিকির আজকার কোরআন তেলাওয়াত এগুলো বেশি করা, 3 নম্বর বললাম নখ চুল কাটার বিষয়ে। 4 নম্বর আমল হলো রোজা রাখা। 4 নম্বর আমল হলো রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিন একটানা রোজা রাখতেন। পুরো 9 দিন নবীজি কি করতেন? রোজা রাখতেন। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। 10 তারিখে তো ঈদের দিন রোজা রাখা জায়েজ নাই, ঈদের পরের 3 দিন রোজা রাখা জায়েজ নাই, এটা তো জানেন আপনারা। এইভাবে নবীজি এই 9 দিন রোজা রাখতেন। এবং হাদিসের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 9 দিনের রোজাটা আল্লাহর কাছে অনেক বেশি ফজিলতপূর্ণ, অনেক বেশি ফজিলত, এক একটা রোজার অনেক বেশি নেকি আল্লাহ পাক দান করবেন। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদআহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল যেগুলোকে নবীজি কখনোই ছাড়তেন না। 4টি আমল যেগুলোকে নবীজি কখনোই ছাড়তেন না। সেগুলো কি? 1 নাম্বার হলো এই যে এটা জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, এগুলোকে নবীজি কখনোই ছাড়তেন না। এই 9 দিন নবীজি খুব গুরুত্ব সহকারে রোজা রাখতেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো এই ফজরের নামাজের সুন্নত, ফজরের নামাজের সুন্নত, সালাতুন ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নত নবীজি কখনোই ছাড়তেন না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এরপর আরেকটা হলো প্রতি মাসের 3 দিন, আরবি চাঁদের হিসাবে 3 দিন, এই 3 দিনের আমল নবীজি কখনোই কি করতেন না? ছাড়তেন না। এই যে আমলগুলো, এইগুলো গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটা হলো কোনটা? জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। আমরা যদি পুরো একটা 9 দিন রাখতে নাও পারি, কমপক্ষে 1-2টা তো রাখা যায়, 1 দিন 2 দিন বাদ দিয়ে তো রাখা যায়, 4-5টা তো কমপক্ষে রাখা যায়। এটা আমরা চেষ্টা করব। বিশেষ করে 9 তারিখের যে রোজা, ইয়াউমে আরাফার যে রোজা, জিলহজ মাসের 9 তারিখের যে রোজা, এটা তো এতই বেশি ফজিলতপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। এই জিলহজ মাসের 9 তারিখের রোজা যদি কেউ রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তি 1 বছর অতীতে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাকে মাফ করে দেবেন। কত বড় কথা! এবং সামনে 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক নেকির বিষয়। 1 বছর নফল রোজা রাখার নেকি, 1 বছর গুনাহ মাফের নেকি, আবার সামনের 1 বছরের অফার। এই জন্য জিলহজ মাসের 9 তারিখের যে রোজা, আরাফার দিনের রোজা, এই রোজা যেন আমরা অন্য 8 দিন রোজা রাখতে না পারলেও কমপক্ষে 9 তারিখের রোজা যেন আমরা ছেড়ে না দেই, এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা তাই আল্লাহ আমাদের তৌফিক দান করে। এক্ষেত্রে কেউ একটা ভুল করেন, এই কথা বলতেছেন, কথা বলা যাবে না, কথা বলতে মনে হচ্ছে বারান্দায় চলে যান, ভিতরে কথা বলা যাবে না। এই ক্ষেত্রে যে ভুলটা হয়, জিলহজের 9 তারিখে রোজার ব্যাপারে অনেকেই মনে করে যে আরাফা তো হয় আমাদের বাংলাদেশে, যখন জিলহজের 8 তারিখ হয় তখন সৌদি আরব আরাফার ময়দান অনুষ্ঠিত হয়, হাজী সাহেব আরাফার ময়দানে তখন কি করে? অবস্থান করে। কাজে ওই দিন রোজা রাখতে হবে, এটা কেউ মনে করেন এবং বলেন। এটা মনে করাটা ভুল, এটা মনে করাটা ভুল। কারণ ওই দিন তাদের সঙ্গে মিল রেখে যদি আমরা রোজা রাখি, তাহলে তাদের সঙ্গে মিল রেখে আমাদের কুরবানিও করা দরকার না? তাহলে তারা তো ওই 9 তারিখের পরের দিন কি করবে? কুরবানি করবে। কিন্তু আমরা কি দেশে কুরবানি করি?
রোজা রাখবো তাদের সঙ্গে মিল রেখে, আর কুরবানি করবো বাংলাদেশের সাথে মিল রেখে, এটা তো দুই রকম হয়ে গেল। বুঝা যাচ্ছে কথা? এটা অযৌক্তিক হয়ে গেল না বিষয়টা? কাজে মিল রাখলে দুইটাই মিল রাখেন, আর না হয় তাদের মিল রাখা যাবে না। যে যেখানে আছে, যে দেশে থাকে, ওই দেশে যেদিন 9 তারিখ হবে ওইটাই তার জন্য আরাফার দিনের রোজা। আরাফার দিনের সাথে সম্পৃক্ত বিষয় না। রোজাটা হলো আরাফা একটা পরিভাষা, এটা একটা পরিভাষা, ইস্তেলাহ, এটা একটা ব্যবহার, যে আরাফার দিন মানে হলো ঈদের আগের দিন। এখন যে যেই দেশে থাকবে ওই দেশে ঈদের আগের দিন যেটা হবে ওটাই তার জন্য আরাফার দিন। বুঝা যাচ্ছে কথা? কারণ এটা হলো আরাফার ময়দানে অবস্থান করে হাজী সাহেব, তাদের রোজা না। হাদিস কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে, ওই দিন আরাফার ময়দানে যে সকল হাজী সাহেবরা অবস্থান করবে তাদের জন্য ওই দিন রোজা রাখা নিষেধ। রোজা না রাখা হলো উত্তম, রোজা রাখা উত্তম না। তার মানে বোঝা গেল আরাফার ময়দানের সাথে এটার কোনো কি না সম্পৃক্ততা নাই। যদি সম্পৃক্ততা থাকতো তাহলে হাজী সাহেবদের সেদিন রোজা রাখাটা উত্তম হওয়ার কথা ছিল, ঠিক না বেঠিক? অথচ পরিষ্কার কিতাবে লেখা আছে হাজী সাহেবদের জন্য আরাফার ময়দানে যেদিন অবস্থান করবে সেদিন রোজা রাখা অনুত্তম। এটা একদম উত্তম কাজ না। এটা রোজা রাখতে গেলে তো অন্যান্য বিধানের মধ্যে ব্যাঘাত ঘটবে, শরীর দুর্বল হয়ে যাবে, পিপাসায় কষ্ট হবে, এখান থেকে আবার যাইতে হবে মুজদালিফা, সেখান থেকে আবার যাইতে হবে মক্কা মিনা, বহুত পরিশ্রমের কাজ আছে। এই জন্য রোজা রাখতে নিষেধ করা হয়েছে সেদিন। বোঝা যাচ্ছে কথা? বোঝা গেল সেটা ওই মাঠের সাথে সম্পৃক্ত আমল না, এটা হলো তারিখের সাথে সম্পৃক্ত আমল। তারিখটা কি? 9 তারিখ। তারিখটা কি? 9 তারিখ। এখন যে যে এলাকায় থাকবে ওই এলাকায় যেদিন জিলহজের 9 তারিখ হবে ওই তারিখেই সে যদি রোজাটা রাখে আল্লাহ তাআলা তাকে 2 বছরের নেকি দান করবে। কথা ক্লিয়ার বুঝে আসছে? এটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, খেয়াল করব। এই গেল আমাদের মোটামুটি কয়টা আমলের কথা? 4টা আমলের কথা নাকি? 1 নম্বর গেছে হলো গুনাহ ছাড়তে হবে, এই 10 দিনে কোনো প্রকার গুনাহ করা যাবে না। 2 নম্বর গিয়েছে হলো নফল জিকির আজকার সহ সকাল ইবাদত বন্দেগীতে মনোযোগী হইতে হবে। 3 নম্বর গিয়েছে হলো নখ চুল কাটার বিষয়ে, যে 10 দিন শুরু হওয়ার আগেই এগুলো কেটে পরিষ্কার করতে হবে। 4 নম্বর গিয়েছে হলো রোজা রাখার বিষয়। 5 নম্বর, এটাই শেষ। 5 নম্বর আমল হলো, সেটা হলো 10 তারিখের যে আমল। 5 নম্বর আমল কি? 10 তারিখের যে আমল, সেটা কি? কুরবানি। জিলহজের 10 তারিখের সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ আমল কি? সেটা কুরবানির আমল। কুরবানি করা হলো জিলহজের 10 তারিখের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রধান একটা আমল। এই আমলের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইযাহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কুরবানি করার মতো সামর্থ্যবান করেছেন, টাকা পয়সা দিয়েছেন, অর্থকড়ি দিয়েছেন, সে সচ্ছল মানুষ, কিন্তু তবুও সে গাফলতি করে, অলসতা করে কুরবানি করলো না, সে যেন আমার ঈদগার ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য মাঠে না আসে। এই কথা কে বলছেন? একদম বিশুদ্ধ হাদিস, নবীজি বলেছেন এই কথা। যে ব্যক্তি কুরবানি করার মতো সামর্থ্যবান, সে চাইলেই কুরবানি করতে পারে। 2 লাখ 3 লাখ টাকার গরু না হোক, একটা 10,000 টাকা 15,000 টাকার ছাগল কিনা হলো সে দেওয়ার মতো ক্ষমতা তার আছে, কিন্তু সে দিল না, তাহলে সে যেন আমার ঈদগার ময়দানে ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা না হয়, সে যেন না আসে। ওই কপাল পোড়ার নামাজ আমার আল্লাহর কোনো প্রয়োজন নেই। এটা হাদিস। কাজে 10 তারিখের অন্য কোন আমলের এত বেশি গুরুত্ব না, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? কুরবানি করা। 10 তারিখের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কি করা? কুরবানি করা। এবং ফজিলত আছে, অনেক সওয়াবের কথা হাদিসের মধ্যে। একটা ওই শরীরের যে পশুকে আমি কুরবানি দিব, ওই পশুর শরীরে যে পরিমাণ পশম রয়েছে, যত বড় গরু, যত বড় প্রাণী, তত বেশি পশম থাকবে। ওই পশমের সম পরিমাণ নেকি আল্লাহ আমার আপনার আমল নামে দান করে দেবে। ধমকিও আছে, আবার করলে বিশাল বড় নেকির কথাও বলা হয়েছে। এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব সেটা আমাদের খেয়াল করে কুরবানি করতে। কার উপর কুরবানি ওয়াজিব এটা তো আমাদের জানা দরকার। 6টা শর্ত যদি কারো ভিতরে পাওয়া যায়। কয়টা শর্ত? 6টা। কয়টা? এই 6টা জিনিস যদি কারো ভিতরে থাকে তাহলে তার জন্য ঈদের দিন অথবা ঈদের পরে আরো 2 দিন এর ভিতরে কুরবানি করা ওয়াজিব। 6 শর্ত কি?
এক নম্বর শর্ত হলো আকেল হওয়া। আকেল মানে পাগল না হওয়া। কাজেই যে ব্যক্তি পাগল, মাথা ঠিক নাই, ওই ব্যক্তির উপর কোরবানি করা, যদিও অনেক সম্পদের মালিক, তার অ্যাকাউন্টে অনেক সম্পদ আছে, তার উপর কোরবানি করা কি না? ওয়াজিব না। এক নম্বর কি আকেল। দুই নম্বর হলো বালেক। কাজে যে নাবালেক, অনেক নাবালেক সন্তান থাকে যে ছোটবেলায় বাবা মারা গেছে, তাহলে সম্পদের মালিক কে? ছেলে হয় নাই, যদিও সে নাবালেক, তবুও তার উপর কোরবানি কি না? ওয়াজিব না। আকেল বালেক। তিন নম্বর হলো মুসলমান। তিন নম্বর কি? মুসলমান। কাজে বিধর্মীদের উপর কোনো কি হয় না? কোরবানি ওয়াজিব হয় না। অনেকেই একই সাথে থাকে, বন্ধু বান্ধব বা একই দেশে থাকে, দেখা যায় ও সবাই গরু দিলে সে তার গরুর জন্য ছাগল কিনে কি দেয়, সেই দিন জবাই করে। এটি ইসলামের সঙ্গে মস্কারা না? ঠাট্টা করা না এটা? এবং মুসলমানরাই তার ওই জবাইকৃত পশু কাটার ব্যাপারে সহযোগিতা করে। সে না খাক, সে জবাই করে গোশত মুসলমান বিতরণ করবে, মুসলমানরা মহা খুশি, তার একটু সেবা করে কিছু গোশত পাইলাম, অসুবিধা নেই। কি নিচু মন মানসিকতা! আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমাদের এই সমাজে নাই, অন্যান্য জায়গায় এরকম আছে। এই জন্য নবীজি বলছেন যে 3 নম্বর শর্ত কি হতে হবে? মুসলমান। যে মুসলিম যে না, তার উপর কোরবানি কিনা ওয়াজিব। 4 নম্বর শর্ত হলো স্বাধীন হওয়া। এখন তো আমরা সবাই স্বাধীন, পুরো পৃথিবীতে কেউ পরাধীন আছে? গোলামবাদীর দাস প্রথা কি চালু আছে পৃথিবীতে? কোথাও চালু নাই, সবাই এখন স্বাধীন। এই 4 শর্ত মোটামুটি সবার ভিতরেই আছে, আছে না নাই? 5 নম্বর শর্ত হলো মুকিম হওয়া। 5 নম্বর শর্ত কি হওয়া? মুকিম হওয়া। মাসলাগুলো খেয়াল করে শোনেন। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 6টা শর্ত, এর মধ্যে 5 নম্বর শর্তটা কি? মুকিম হওয়া। মুকিম মানে নিজ এলাকায় থাকা, অথবা যে এলাকায় আপনি গিয়েছেন, ভাড়া থাকেন বা ঘুরতে গিয়েছেন বা চাকরি সুবাদে গিয়েছেন, সেখানে 15 দিনের বেশি থাকার নিয়ত করা। মুকিম হওয়ার 2টা তরিকা। এখনো নিজ এলাকায়, সেটা সেখানে আপনি মুকিম মানে স্থায়ী বাসিন্দা। আরটা হলো নিজ এলাকা না, কোথাও চাকরি সুবাদে গিয়েছেন অথবা অন্য কোনো কাজে গিয়েছেন, সেখানে আপনার 15 দিনের বেশি থাকার নিয়ত আছে, সেখানেও আপনি কি? মুকিম। সেই হিসাবে যারা হজে যান, হজ করতে যান যারা, তারা যদি হজের এই সময়গুলোর মধ্যে মক্কার আশেপাশে মুকিম থাকে, তাহলে তার জন্য হজের কুরবানির পাশাপাশি ওয়াজিব হিসাবে আরেকটা কুরবানি করতে হয়। এই মাসলাটা অনেক হাজী সাহেবরা জানে না। হাজী সাহেবরা মনে করে একটা তো মাথা মুন্ডায় কুরবানি দিয়েই তো মাথা মুন্ডাইলাম, আর ওটা তো হজের কুরবানি। কুরবানি দিয়ে যে মাথা হলক করার, সেটা কিসের কুরবানি? হজের। সেটা আপনাদের সম্পদের মালিক, সেটা তো ওয়াজিব কুরবানি আদায় হলো না। ওটা যদি আপনার দেশে ফোন করে বলতে পারি আমার নামে একটা কুরবানি দিয়েছি দেশে, যদি আপনি সেখানে কি থাকেন? মুকিম থাকেন। অনেক সময় দেখা যায় মুকিম থাকে না। কিভাবে? মনে করেন আগে গেছে, আগে ছিল মদিনায়, হজ শুরু হওয়ার 2-4 দিন আগে আসছে মক্কায়, আবার 10 দিন 15 দিনের আগে সেখান থেকে চলে যাবে, তাহলে সে তো মুকিম না, মুকিম সে। তখন তার জন্য কোরবানি আলাদা করতে হবে না, শুধু হজেরটা দিলেই হয়ে যাবে। কিন্তু যদি মক্কার আশেপাশে মুকিম থাকে, মানে 15 দিনের বেশি থাকার সুযোগ হয় এখানে, তাহলে তার জন্য আলাদা একটা কোরবানি করতে হবে দেশে বা ওখানে। বুঝতেছেন কথা? ঠিক তদ্রুপ অনেকে জাহাজে বিভিন্ন জায়গায় চাকরি করে, কাজ করে, একই জায়গায় গিয়ে মাল আনতে গেছে বা আনলোড করতে গেছে, সেখানে গিয়ে 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত থাকা লাগে। ওই জায়গায় সে মুসাফির না, মুকিম। তার কাছে টাকা না থাকলে তার উপর কোরবানি ওয়াজিব, কিন্তু কোরবানির 2.5 দিন সে মানে মুকিম থাকে। বুঝতে কথা? এই হলো মুকিমের বিষয়। 6 নম্বর যে শর্ত, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, সেটা হলো নেসাবের মালিক হওয়া। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কি লাগবে? নেসাবের মালিক হওয়া লাগবে। নেসাবের মালিক কি? রমজানের নেসাব আর এখনের নেসাবের মধ্যে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। ঈদ পর্যন্ত আরো অনেকটা পরিবর্তন হয়ে যেতে পারে। রূপার দাম অনেকটা কমে গেছে। আজকের আপডেট সংবাদ হলো যে আজকে পর্যন্ত কোরবানির এবছর নেসাব নির্ধারণ করা হয়েছে, যদি কারো কাছে 1,70,000 প্লাস 70,000 প্লাস কোন টাকা পয়সা অথবা এই পরিমাণ দামের অতিরিক্ত সম্পদ অথবা কোন দোকানের মাল অথবা ঘরেরই প্রয়োজনের অতিরিক্ত যেটা ব্যবহারে আসে না এমন কোন পণ্যের মালিক হয়, এবং এটা যদি ঈদের দিন এবং পরে আরো 2 দিন কারো কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। এটা হলো নেসাব। বুঝা আসছে কথা? রমজানের নেসাব ছিল কত? 2,30,000 বলেছিলাম, মনে আছে কারো? ওইটা কমে আসছে কত? 50,000, প্রায় 60,000 কমে গেছে। আরো ঈদ পর্যন্ত একটু কম, দ্রুপদ দাম একটু কমতেছে।
বারহাল, তাহলে 1,70,000 প্লাস যদি কারো কাছে থাকে, এটা নগদ ক্যাশ থাকা জরুরি না, আপনার ব্যাংকে ডিপোজিট করা আছে অথবা ব্যাংকে আপনি কোনোভাবে এটা সঞ্চয় করে রেখেছেন, কোনো ভাবে আপনি কোনো না কোনো জায়গায় সেই টাকাটা কাউকে ঋণ দিয়ে রেখেছেন, অথবা টাকাটা কারো কাছে আপনি দিয়েছেন ব্যবসার জন্য, আপনি চিনি পাবেন, তাহলে কিন্তু আপনার উপর কুরবানি ওয়াজিব। যাকাত আর কুরবানির মধ্যে পার্থক্য। অনেকেই মনে করে আমি যাকাত দেই না তো কুরবানি দিব কেন? আরে যাকাত আর কুরবানি তো এক না। যাকাতের মধ্যে পণ্য 4টে নির্ধারিত, এর বাইরে যত টাকাই থাকুক আপনার কুরবানি না। কি? স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়ী মাল। এই 4টের বাইরে অন্য কোনো সম্পদ আপনার কাছে থাকে আপনার উপর কি দিতে হয় না, যাকাত দেওয়া লাগে না। এবং ওখানে আরেকটাই হলো, যাকাতের ক্ষেত্রে ওই সম্পদের উপর পূর্ণ 1 বছর ঘোরা লাগে। কি করা লাগে? 1 বছর ঘুরতে হয়। তাহলে কুরবানির নিসাব আর যাকাত নিসাব কয়টা পার্থক্য? 2টা পার্থক্য। এক হলো সেখানে মাল 4 ধরনের নির্ধারিত, এর বাইরে কোনো মালের হিসাব নাই। 2 নম্বর, সেখানে 1 বছর অতিবাহিত হওয়া লাগে, কুরবানিতে অতিবাহিত হওয়া লাগে না। কুরবানির মধ্যে শুধু এই 4টা না, যে কোনো আপনার ঘরে হাড়ি পাতিল আছে, সারা বছরে যে হাড়ি পাতিল ধরেও দেখেন না, কোনোদিন ব্যবহার করা, শুধু তাকের মধ্যে সাজিয়ে রেখেছেন, ওই হাড়ি পাতিলগুলোর প্রয়োজন অতিরিক্ত, সেটার মূল্য হিসাব করতে হবে। আপনি সারা বছর জামা ব্যবহার করেন সর্বোচ্চ 5-10 সেট, আপনার জামা আছে কমপক্ষে 50 সেট জামা আছে, সারা বছর ধরেও দেখেন না, ওগুলোর প্রয়োজন অতিরিক্ত জামা, ওগুলোর মূল্য খাতার মধ্যে লিখতে হবে। আপনার ঘরে বড় একটা 60 ইঞ্চি কি আছে, এই মনিটর আছে, সেটার মূল্য আপনাকে ধরতে হবে, এটা প্রয়োজন অতিরিক্ত জিনিস। এরকম আপনার জমি আছে, বসত ভিটা ছাড়াও আপনার কিছু জমি পরিত্যক্ত আছে, কোথাও ডোবাতে বা কোথাও নামায়, কোথাও জমি আছে আপনার, যে জমিটা আপনার কোনো ফসলও কাজে আসে না, ওই জমির ভাড়াও আপনার কোনো কাজে লাগে না, এই জমিটা আপনার থাকেন না, এমনি পরিত্যক্ত পড়ে আছে জমি। হয়তো জমিটা এখনো ভাগ বটোয়ারা হয় নাই, আপনার দাদার জমি আপনার বড় ভাইয়ের নামে, কিন্তু আপনি নিশ্চিত জানেন ওই দাদার জমিতেও আপনার অংশ আছে। একথা বলার সুযোগ নাই, জমিতে এখন হাতে পাই নাই, হাতে পান না, সেটা আপনার ব্যর্থতা বন্টন করেন নাই কেন? এটা আপনার ব্যর্থতা। এই জন্য বিধানে কোনো কি হবে না, কমতি হবে না। হাতে যদিও না পেয়ে থাকেন, আপনার পরদাদার জমি এখন 2 পুরুষ পার হয়ে গেছে, এখনো ভাগ করা হয় নাই, এটা আপনার অন্যায় করতেছেন। কাজেই ওখানেও যদি আমার নামে কোনো জমি থাকে, আমি সেখান থেকে জমি পাবো, তাহলে আপনার উপর জমির মূল্য যদি 1,70,000 প্লাস হয়, আপনার উপর কোরবানি করা ওয়াজিব, আপনাকে কোরবানি করতে হবে। ঠিক তদ্রুপ মহিলাদের কাছে, বিশেষ করে মহিলাদের কাছে স্বর্ণ অলংকার থাকে, মহিলাদের কাছে স্বর্ণ অলংকার থাকে। যে স্বর্ণ অলংকারের মূল্য এখন যে পরিমাণ স্বর্ণের দাম বেড়েছে, 1 ভরি স্বর্ণ থাকলে তার উপর কোরবানি ওয়াজিবে বেশি হবে। যদি কারো কাছে 1 ভরি স্বর্ণ, 1 ভরিও তো লাগবে না মনে হয়, যে আধা ভরি হলেই তো মনে হয়ে যাবে। 1,70,000 তো 1 ভরি লাগবে, 1 ভরির দাম তো 3 লাখ টাকা, তাই তো 2.5 লাখের উপরে। তার মানে 1 ভরির কমও যদি থাকে, কিছু নগদ টাকা আর কিছু রূপাটবিদ্যা যদি থাকে, ওই মহিলার উপরও কোরবানি ওয়াজিব। যার উপর কোরবানি ওয়াজিব হয় তাকেই আদায় করতে হবে, অন্য কারো পক্ষ থেকে আদায় করলে কোরবানি আদায় হবে না। স্বামী দিয়ে দিল, স্ত্রীর মনে মনে খুশি, আমার কোরবানি হয়ে গেছে, আরে তোমার নাম যদি, তোমার পক্ষ যদি ওখানে ব্যবহার না করে, তোমার পক্ষ থেকে ওয়াজিব আদায় হবে না, শুধু স্বামীরটাই আদায় হবে। বোঝা যাচ্ছে কথা? এই জন্য খুব খেয়াল করা আমার উপরে। যেমন সদকা ফিতরের বিষয়টা আমি বলেছিলাম, সদকা ফিতরের সময় মোটামুটি সবাই এই ব্যাপারে খেয়াল করে, সদকা ফিতর আদায় করে, কিন্তু কুরবানির ক্ষেত্রে একটু টাকা বেশি লাগে, তো এটা অনেকে পিছিয়ে যায়। আপনি বেশি দামে গরু কে দিতে বলে, কম দামে দেন আপনি। 80,000 টাকার একটা গরু কিনে 7 জন মিলে দেন, অসুবিধা নাই। 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে 7 জন মিলে ভাগে কয় টাকায় আর যাবে? এইটুকু আপনি কি ব্যবস্থা করতে পারবেন না? এত অসহায় মানুষ তো আমার মনে হয় সমাজে নাই, থাকলো 2-4 জন। এই জন্য এটা খুব খেয়াল করা। একা না পারি, অতীতে একা দিয়েছি, এখন পারছি না, অসুবিধা নাই। মানুষের অর্থনৈতিক অবস্থা সবসময় সমান থাকে না, কম বেশ হতেই পারে। আপনি তো মানুষকে দেখানোর জন্য দিচ্ছেন না, ওয়াজিব আদায় করার জন্য দিচ্ছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য দিচ্ছেন। এজন্য একা না পারেন, পার্টনারে হয়ে যায়, 7 জনে মিলে দেন, 5 জনে মিলে দেন, 6 জনে মিলে দেন। এটাও যদি না হয়, আপনি একা একটা ছাগল কিনে নিয়ে আসেন, একটু আগে কিনে নিয়ে আসেন, 10-12 হাজার টাকাতে সুন্দর একটা ছাগল পাবেন 1 বছর বয়সে। এই ছাগল আপনি নিজের ঘরে কাঁঠাল গাছের পাতা খাওয়ান, ঘাস খাওয়ান, অসুবিধা কি? এরপর কোরবানি দিন কোরবানি করে দেন, তাও তখন তো ওয়াজিবটা আদায় হলো।
এটা আমরা খুব খেয়াল করব। এই 6টা শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে ঈদের দিন অথবা ঈদের পরে 2 দিনের ভিতরে তার উপরে কুরবানি করা ওয়াজিব। যদি কুরবানি সে আদায় না করে, কুরবানি যদি সে ওয়াজিব হয়েছে তবুও সে খেয়ালও করলো না, একটু মাসলা জানারও ফিকির করলো না, আদায় করলো না, তাই নবীজি বলেছেন সে যেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে না আসে। কাজেই আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে বলে মনে হয় বা সন্দেহ লাগে, আমরা ভালোভাবে জেনে এই বিষয়ের উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।